আসসালামু আলাইকুম দর্শক। ঝড়ের রাতে শান্তির ঘুম এবং সকালবেলায় মাথায় হাত। দর্শক, গতকাল রাত্রে কিন্তু ঝড় হয়েছিল, বৃষ্টি এবং সাথে কিন্তু বাতাসও হয়েছিল। তো আমি ইতিপূর্বে কিন্তু আমার জমিতে গিয়ে দেখেছিলাম, আটাশ ধানের জমিতে। সেখানে কিন্তু গিয়ে দেখেছিলাম যে আমার আটাশ ধানগুলো কিন্তু অনেক উচ্চতায় লম্বা হয়ে গেছে। তো আমি ভাবছি যে যদি হালকা বাতাসও হয় তারপরেও কিন্তু আমার এই আটাশের ধানগুলো কিন্তু পড়ে যাবে। অন্য ধানের ক্ষতি হবে না, তবে আটাশের ধানগুলো কিন্তু পড়ে যাবে। তাই আমি কিন্তু আমার আজকে ঝড়ের পরের দিনই কিন্তু সকালবেলা আমার জমি দেখতে আসছি। সকাল বললে ভুল হবে, দুপুরবেলা কিন্তু জমি দেখতে আসছি। তো এই হচ্ছে আমার আটাশের ধান, যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে। তো ধানগুলো কিন্তু হেলে গেছে। আর ধানগুলো হেলে যাওয়ার কিন্তু কিছু কারণ আছে। দেখেন, ধান যেরকম এমনিতে আটাশের ধানের গাছগুলো কিন্তু চিকন হয়। যদি আবার শীষটা কিন্তু দেখেন, শীষগুলো কিন্তু দারুণ হয়েছে, অর্থাৎ ফাটাফাটি অনেক লম্বা এবং দানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি আরো ভালোভাবে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই শীষটা কত লম্বা হয়েছে আর কি ফলনটা হয়েছে। তো মোটামুটি ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বেশি শুকরিয়া করা যায় আল্লাহর কাছে, কারণ এই ২৮ ধানে মাত্র আমি একটা স্প্রে করছি। পাশে দেখেন হাইব্রিড ধান, হাইব্রিড ধানের তুলনায় কিন্তু আমার হচ্ছে একই সাথে কাটা। আমার ধানটা কিন্তু উচ্চতায় অনেক বড় এবং শীষগুলো কিন্তু লম্বা হয়ে গেছে। যদিও হাইব্রিড ধানের ওজন বাড়বে বা ওজন বেশি হবে, কিন্তু সেই তুলনায় ২৮-এর হবে না। তো আমি এটা খাওয়ার জন্য মূলত গাড়ছি। আর দেখেন শীষগুলো দেখেন। তো আমি এই জমিতে শুধু কিন্তু মাত্র একটা স্প্রে করছি। আমি বলতে পারেন যে আপনি সবসময় টিপস দেন, কিন্তু আপনার নিজের জমিতে একটা স্প্রে কেন করছেন? তো এখানে স্প্রে করার স্প্রে না করার পিছনে কিছু কারণ আছে। দেখেন, ২৮ জমিতে কিন্তু নেক ব্লাস্ট হয়, অর্থাৎ শীষে পচন ধরে কিন্তু শীষটা চিটায় পরিপূর্ণ হয়, ফলন হয় না। তো আল্লাহর রহমতে আমার জমিতে নাই। আমি এই জমিতে মাত্র একটা স্প্রে করছি। স্প্রেটা অবশ্য ভালো মানের, ভালো কোম্পানির ঔষধ স্প্রে করছি, যার ধরুন কোনো মাজরা বা হচ্ছে কোনো পচনের সিন্ডরোম নেই। একটাই সমস্যা, প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ পাকের ইচ্ছায় আর কি ধানগুলো পড়ে গেছে। তবে বেশি ক্ষতি হবে না, এরকম ১ সপ্তাহ যদি থাকে তাহলে হচ্ছে কোনো ক্ষতি হবে না। পাশে ভাই ছিল, ভাইও বলল, আশ্বাস দিল, আশা দিল যে ১ সপ্তাহ বৃষ্টিপাত না হলে ইনশাল্লাহ ধান কাটা যাবে, কোনো সমস্যা হবে না। ধানে এই যে পাক ধরে গেছে আর কি, আধা পাকা হয়ে গেছে। তো আরো জমি আছে যেগুলো অনেক ক্ষতি হয়ে গেছে, ধানগুলো পড়ে গেছে, সেই জমিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই পাশেই কিন্তু যে জমি দেখে আসলাম, এই জমির চেয়ে কিন্তু এটা একদম পুরো জমিটা কিন্তু পড়ে গেছে, আর একদম প্রায় মাটির কাছাকাছি কিন্তু চলে গেছে। হালকা কিছু বৃষ্টি হলে কিন্তু এই জমিতে মানে শীষগুলো কিন্তু দেখবেন মাটির নিচে বা মাটিতে কিন্তু লেগে যাবে। যখন মাটিতে লেগে যাবে, যখন পানি জমে থাকবে, তখনই কিন্তু ধানের ক্ষতি হয়ে যাবে। তো এই ধানের গাছেও কিন্তু মানে শীষগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো আরো জমি আছে, ওই জমিটাও কিন্তু দেখেন পড়ে গেছে। মূলত আটাশের যারা আটাশ লাগাইছে, এই আটাশের জমিগুলো কিন্তু আহ, এই বাতাসে, হালকা বাতাসে পড়ে গেছে। যদিও বৃষ্টিপাত নেই বললেই চলে। এবার গোড়া থেকে ধান কাটতেছে, এই ইরি ধান মূলত আহ, আহ, ১/৩ কেটে নিয়ে গিয়ে কিন্তু মারাই করা হয়। কিন্তু এবার কিন্তু মূলত আশা করতেছে সবাই যে গোড় পেরে কি আর কি ধান কাটবে, যখন আমন ধানের যেরকম কাটে আর কি সেভাবে কাটবে, যেন খড় পায়। দর্শক, পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আটাশের ধান। দেখেন এই ধানটা দেখেন, শীষগুলো কিন্তু বেটে বেটে, অর্থাৎ শীষগুলো তেমন বাড়েনি, গাছটাও কিন্তু তেমন বাড়েনি, কারণ সঠিক পরিচর্যা করেনি। তো দর্শক, আটাশের ধানে কিন্তু মেপে চুকে, একদম মেপে চুকে কিন্তু সার দিতে হবে, কারণ বেশি সার হয়ে গেলেই কিন্তু গাছ লম্বা হয়ে যাবে, গাছ যত সবুজ সতেজ থাকবে। আর পটাশ সার যদি ব্যবহার আপনি বেশি পরিমাণে না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ধানগুলো সহজেই হেলে যাবে। এই জমিটা ব্যতীত আমি সব জমি দেখলাম, সবগুলো জমিতেই কিন্তু ধান হেলে পড়ে গেছে, যেগুলোর মাথা এরকম সুন্দর হয়ে গেছে, মানে শীষগুলো বড় এবং দানাগুলো পুষ্ট হয়ে গেছে। তো দেখেন এই জমিটাও কিন্তু পুরোটাই পড়ে গেছে। তো দর্শক, আজকের ভিডিও বানানোর একটাই কারণ, সেটি হচ্ছে এই ঝড়ে কি কি ক্ষতি হলো। তো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আমিন।